আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নাহিদ ইসলাম তিনি ছিলেন তথ্য উপদেষ্টা এবং ছাত্রদের প্রতিনিধি। তিনি গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন এবং একটি নতুন দল তারা করছেন, সেটার দায়িত্বে থাকবেন তিনি। এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন ছাত্ররা, তারা রেকর্ড করেন একটা যে কম বয়সে মন্ত্রী হয়ে রেকর্ড করেন তারা, এবং এইবার আরেকটা রেকর্ড করেন যে স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি, নাহিদ ইসলাম। মানে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় এদেরকে ক্রেন দিয়ে টেনেও নামানো যায় না, এই অবস্থা। কিন্তু এটা পজিটিভ যে তিনি স্বেচ্ছায় চলে আসছেন, হয়তো তিনি রাজনীতি করার জন্যই, কিন্তু তারপরও কথা হচ্ছে স্বেচ্ছায় তিনি বিদায় হয়েছেন। এখন আমাদের যে প্রেস সেক্রেটারি আছেন শফিকুল আলম, শফিকুল সাহেব বলতেছেন যে নাহিদ হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এখন এটা কি তিনি গণক হিসাবে বলতেছেন নাকি তার আশাবাদ? এখন তরুণরা সবসময় সম্ভাবনাময়। আমি 50 বছরে যে দৌড় দিতে পারবো, 20 বছরের ছেলেটা আরো বেশি জুড়ে দৌড়াইতে পারবে, এটাই স্বাভাবিক। কথা হলো সম্ভাবনাকে কাজে লাগানোর যোগ্যতা কৌশল তারা জানে কিনা। কারণ 5 আগস্টের পর ছাত্রদের যে ইমেজ তৈরি হয়েছিল 6 মাস পর সেটা আর নেই, অনেকটাই তলানিতে। কারণ তাদের মধ্যে বিভক্তি আসছে, হঠকারিতায় ডুবে গেছে তারা। এই প্রেসিডেন্টকে সরাই ফেলো, সংবিধান বাতিল করে ফেলো, একবার বিপ্লবী সরকার তৈরি করবে, এরকম ভাব। এখন ভাবটা যদি এরকম হয় যে আমরা বিপ্লব করছি, এখন দেশের মালিক আমরা, কেউ কোনো কথা কইতে পারবে না, আমাদের ইচ্ছা মতো আমরা চলবো, হ্যাঁ আমরা ইচ্ছা মতো আমাদের আইন হাতে তুলে নেব, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে? এইদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের অবস্থা খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে সন্ধ্যার পর বাসা থেকে বাইরে যেতে ভয় পায় মানুষ। কারখানা, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, মুদ্রাস্ফীতি থামানো যাচ্ছে না, বেকারত্ব বাড়ছে, সীমান্তে সমস্যা, তারপরে এই যে নিজ হাতে আইন তুলে নেওয়া এবং সেটা সেই অপরাধীদের আবার না ধরা, সেটাও একটা প্রবলেম। এখন এইসবে মনোযোগ না দিয়ে ওই যে গায়েল করার রাজনীতি, হুমকি দামকির রাজনীতি, এইগুলো দিয়ে নতুন দল করে কতটা সাকসেস হওয়া যাবে এটা নিয়ে প্রশ্ন আছে। এখন এই যে ছাত্রদের পর যারা অনেক আশা করেছিলেন, পরে দেখা গেল আস্তে আস্তে তারা বিরক্ত হচ্ছেন তাদের উপর, এবং কেউ কেউ বলা শুরু করেছিলেন যে আগেই ভালো ছিলাম। ছাত্ররা নতুন দল বিএনপি জন্য মাথা ব্যথা। এর আগে ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে ক্ষমতায় থেকে কেন রাস্তায় নেমে এসে দল করেন, ওয়েলকাম। আচ্ছা যাই হোক, তারা রাস্তায় নেমে আসছেন এবং আরো কয়েকজন, 2জন ছাত্র উপদেষ্টা আছেন, হয়তো তারাও নামবেন এবং তারা দল করতেছেন, এটা ওয়েলকাম। কিন্তু তারা যদি মনে করেন এটা শ্রীলঙ্কা বানায় ফেলবেন, যে শ্রীলঙ্কা যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এর আগের নির্বাচনে তার জনপ্রিয়তা ছিল মাত্র 5%, সেই 5%-এর মালিক রাতারাতি হয়ে গেলেন, ক্ষমতায় চলে গেলেন। এখন তারাও সেই পথের সন্ধান করছে বলে অনেক পত্র পত্রিকা লিখছে। এখন কথা হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ 2 রকম ব্যাপার। সেখানকার প্রেসিডেন্ট প্রাসাদও কিন্তু দখল করা হয়েছিল, বিপ্লবীরা, সাধারণ মানুষরা দখল করেছে, কিন্তু সেখানে কিন্তু চুরি করে নাই। আর আমাদের গৌরভবন দখল হওয়ার আগেই মানে চুরি লুটপাট শুরু হয়ে গেল। সুতরাং আমাদের দেশ আর ওই দেশের বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে। আরেকটা প্রবলেম যে আমাদের দেশের মানুষের মানসিকতাটা হচ্ছে বুটের বাক্সে আওয়ামী লীগ বিএনপি, এটা ছাড়া সে আর বুঝে না। এখন ধরেন জামাত এত অর্গানাইজড একটি দল, যাদেরকে সবাই বলা হয়
যে তারা সৎ মানুষের শাসনে তারা এগিয়ে অন্য দলের চেয়ে, কিন্তু বুথ সেন্টারে গেলে দেখা যায় ভোট পায় 14টার 20টা। ওই তাদের দলের যে কয়জন লোক আছে তারাই ভোট দেয়। তো এখন ছাত্ররা দল করেছে, ভালো কথা, তাদেরকে ওয়েলকাম, কিন্তু তাদের অভিজ্ঞতা নেই, মানে রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটা শিশু পর্যায়ে। তবে তাদের উদ্যম আছে, স্পষ্টতা আছে, চাইলে তারা পারবে। কিন্তু কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ তাড়ানোটাই হচ্ছে রাজনীতি, তাহলে লিখে রাখেন, এই আওয়ামী লীগই একসময় তাদের স্বপ্নকে শেষ করে দেবে। প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, কিন্তু আমরা চাই যে যাই করুক না কেন, সবাই যাতে রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কাজ করে। কারণ ছোট্ট একটা দল, পক্ষ প্রতিপক্ষ তো থাকবেই। প্রতিপক্ষ হওয়া মানেই না যে আপনি দুশ্মন হয়ে গেলেন। আপনার চিন্তা চেতনা ভাবনা একরকম হতে পারে, আমার আরেক রকম হতে পারে। এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আশা করি সবাই সেটা বুঝবেন, এবং যারা ছাত্ররা আছেন তাদের জন্য শুভকামনা থাকলো। নতুন দলের দেখা যাক তারা কতটুকু কি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।